তখন রাত 11:02 আর আমরা বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে। কোথায় যাচ্ছি সব বলবো তোমাদের, তার জন্য ভিডিওটা দেখতে হবে। রাধে রাধে বন্ধুরা, আমি শান্তনু কলকাতা থেকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। যখনই রাতের বেলায় বাইক নিয়ে কোথাও যাই আর যদি ফ্লাইওভারের মধ্যে দিয়ে যেতে হয় তাহলে কিন্তু আরোই ভালো লাগে। ভিডিও করতে আমি একদম ভুলি না, আর এইসব ভিডিওগুলো কিন্তু দারুণ লাগে। বাইকে যেতে যেতে তুমি ভিডিও করা একটা আলাদাই মজা। চলো, আমি জায়গায় পৌঁছে গেছি। কলকাতায় যারা থাকো তারা অনেকেই চেনো, এটা হলো লেক মল। সামনেই লেক মলের এই 4 মাথার মোড়। এখানে আমরা যাচ্ছি এখন লেক মলে। কী করতে যাচ্ছি এতক্ষণে হয়তো অনেকেই গেস করে ফেলেছো। এটা হলো লেক মলের এন্ট্রি গেট। আর দেখতেই পেলে রাস্তাঘাট কতটা ফাঁকা। যেহেতু অলরেডি 11টা বেজে গেছে, আমরা বেরিয়েছিলাম আর এখানে পৌঁছাতে প্রায় 11:15 হয়ে গেছিলো। তো আমরা অলরেডি লেটেই চলছিলাম, তাই ঝটপট আগে লিফটে উঠে গেলাম আর লিফট থেকে বেরিয়েই সোজা দৌড় মারলাম জায়গায়। কোথায় যাচ্ছি সেটা আর একটুখানি অপেক্ষা করো, তোমরা নিশ্চয়ই জানতে পারবে। আর এখানে সেদিন একটা ভালো সেলিব্রেশন হয়েছিল, মানে একটা বার্থডে পার্টি ছিল, তার জন্যই ডেকোরেশন করা ছিল। চলো, আমরা এসে গেছি, এবার ঢুকে যাব মেন গেটে। আর এটা দেখতেই পেলে তোমরা, এটা হলো লেক মল সিনেপলিস। হ্যাঁ, এবার যারা বুঝতে পেরে গেছো তাদের জন্য বলে দিই, আমরা দেখতে এসেছি একটা মুভি। ইদানিং আমার একটু নাইট শোটার প্রতি বেশি মনোযোগ লেগেছে। মানে আগে ভালো লাগতো না, কিন্তু এখন নাইট শো ছাড়া ভালো লাগে না। তো ঝটপট টিকিটটা দেখিয়ে দিলাম, দেন এন্ট্রি করলাম। এবার নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগছে যে কী মুভি দেখতে এসেছি, সেটাও জানতে পারবে। এতক্ষণ যখন পুরোটা তোমাদের সাথে শেয়ার করেছি, এটাও কেন করবো না, নিশ্চয়ই করবো। তার আগে দেখে নাও লেক মল সিনেপলিসটা। যারা এসেছো তারা তো জানোই, কিন্তু যারা আসোনি তাদের এক ঝলক দেখিয়ে দিই। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর এই প্রথমবার আমাদের একটা ছোট্ট ড্রিম পূরণ করেছি। মানে আমরা রেক্লাইনার বুক করেছিলাম, মানে হলো সবচেয়ে টপ সেলিং সিট, যেটা একদম মিডিলে থাকে, আর সেটা তুমি পা তুলে আরাম কেদারায় বসে মুভি দেখতে পারবে একদম ঘরের মতো। তো সেটাই আমরা বুক করে নিয়েছিলাম। এই দেখো, এটা হলো সুইচটা, আর দেখো সুইচটা প্রেস করলেই এরকমভাবে সোফাটা উঠে যাবে, মানে রেক্লাইনারটা। দেখতে কিন্তু ঘ্যামা লাগছিল, আর আরাম করে আমি পুরো মুভিটা কমপ্লিট করেছি। এবার ব্যাপার হলো কোন মুভি দেখতে এসেছি। এখন অ্যাড চলছে, তোমাদের মুভিটার নামও তোমরা শীঘ্রই জানতে পারবে। বসে কিন্তু একটা আলাদাই মজা। এই আমাদের একটা ছোট্ট ড্রিম সেদিন পূরণ করেছিলাম। আর তোমরা কারা কারা গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। নাও, এবার তোমরা দেখে অলমোস্ট গেস করেই ফেলেছো, এটা হলো দেব। যারা বাংলা মুভি দেখো তারা জানো, যারা হিন্দি মুভি দেখো তারা হয়তো নাও জানতে পারো। আর মুভিটা অলমোস্ট সবাই গেস করে ফেলেছো এতক্ষণে। প্রচুর তথাকথিত, যেটাকে নিয়ে প্রচুর পাবলিসিটি হয়েছে, সেই মুভি, সেটার নাম কি? নাও, নামটা তোমরা নিজেরাই দেখে নাও। ধূমকেতু, যেটা নিয়ে প্রচুর পাবলিসিটি হয়েছে আর প্রচুর হাইপ ক্রিয়েট হয়েছে। তো সেটা থেকে আমরা কেন বিরত থাকবো? তাই আমরাও ভাবলাম চট জলদি গিয়ে দেখে চলে আসি। আর নাইট শো এই জন্যই বুক করেছিলাম, কারণ পরের দিন অফিস ছিল। তো ঝটপট যাতে দেখে নিতে পারি আর কোনো অফিসও কামাই না হয়, সেই জন্য নাইট শোটাই বেশি প্রেফার করেছিলাম। হ্যাঁ, তবে একটু ঘুমের 12টা ঠিকই বাজবে, বাট ঠিক আছে, মুভি দেখতে গেলে একটু আধটু তো করতেই হবে। চলো, এবার হলো সেই ট্রেন্ডিং গান, গানে গানে, যেটা সবার পছন্দ। চলো একটু শুনে নাও। না 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 না, অনেক শোনা হয়েছে, আর বেশি শুনতে দেওয়া যাবে না, নাহলে কপিরাইট চলে আসবে। তো তোমাদের ঝটপট সেটা শেয়ার করে দিলাম। আর আমাদের মুভি দেখাও কমপ্লিট। ভিডিও তো ক্লিপিংস আমি দিতে পারবো না, তাই অ্যাড করিনি। যেটুকু মোটামুটি দিতে পারবো সেইটুকুই অ্যাড করেছি। দেন আমরা বেরিয়ে পড়েছিলাম ঘরে ফেরার জন্য। আমার ভিডিওটা আজকে এত দূরে ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো, 2:30 বাজে, তখন আমরা সবে মুভি দেখে বেরিয়েছি। রাস্তাঘাট পুরো ফাঁকা। তারপর ঘরে আস্তে আস্তে প্রায় 4টে বেজে গিয়েছিল। কিন্তু আসার পথেও একটা বিপদ, 4টে বাজতো না, আমরা আরও তাড়াতাড়ি ফিরে আসতাম। কিন্তু মাঝখানে এই যে বৃষ্টিবাবু চলে এসেছিলেন, তখন তো আর ভিজে যাওয়া যাবে না, তাই ব্রিজের তলায় ওয়েট করছিলাম। আর দেখো, বৃষ্টিটা ভালোই জোরে হচ্ছিল, একটু কমতে তারপর আমরা ঘরে ফিরেছিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, তাতে আমার উৎসাহ আরও বাড়বে এবং আমি আরও ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখো, বৃষ্টির পর ব্রিজটা কিন্তু অন্যরকম লাগছিল, আর পুরোটাই জল ছিল, তাই আমরা ধীরে ধীরেই চালিয়ে ফিরছিলাম। অ্যান্ড কিপ স্মাইলিং।